স্বজন হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন, সেখানকার খবরাখবর জানবো তার মাধ্যমে। রাব্বি, কি কি দাবি মূলত পরিবারগুলোর এবং কেন তাদের সড়ক অবরোধ করতে হলো সে ব্যাপারে জানাবেন। স্বজনহারা এই পরিবারগুলো সকালবেলায় শাহবাগ মোড়ে আসেন এবং মোড়ে আসার পর তারা বসে যান এই চত্বরে। এবং তারপর থেকে তারা আসলে বলছেন যে এখন পর্যন্ত স্বজনহারা বেদনা নিয়ে তারা আছেন এবং সেই সাথে এই যে তাদের সন্তান কারো বা স্বামী বা কারো বা স্ত্রী, এই যে এতগুলো মানুষের প্রাণ গেছে কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে কাউকে গ্রেফতার করা যায়নি। এবং সেই সাথে তারা এই শহীদ পরিবার তারা বেশ কিছু দাবির কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি এখন পর্যন্ত তাদের সাথে দেখা করেননি এবং সেই সাথে তাদের কথা শোনেননি। এই বিষয়ে দাবি নিয়েই কিন্তু তারা এই শাহবাগ মোড়ে ঠিক 11টার পর তারা এখানে অবস্থান নেন এবং এখনও তারা এখানে দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন। এবং সবাই কিন্তু বলছেন যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসতে হবে কবে নাগাদ বিচার হবে, সেই সাথে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার এবং তার সেই শেখ হাসিনার যারা মন্ত্রিসভা সদস্য ছিলেন, যারা এমপি ছিলেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন, তাদেরকে বিচার করতে হবে। বিচার না হওয়ায় তারা ক্ষোভ জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে তারা শঙ্কা প্রকাশ করেছেন যে এখনও খুনিরা ধরাছোঁয়ার বাইরে, নানান হুমকি দিচ্ছেন তাদের, এবং সেই শঙ্কার কথা কিন্তু বলছেন এই শহীদ পরিবারের স্বজনরা। ইসরাত, ধন্যবাদ আপনাকে।